নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা পড়ছিলাম ইসমে মাবনি এর 7 নাম্বার কিনায়াত, নাকি? গতকালকে আমরা কিনায়া শেষ করেছি। তো কিনায়া বলা হয়েছিল যে এমন ইসিম যেটা আদাদে মুবহামের উপর বোঝাবে বা হাদিসে মুবহামের উপর বোঝাবে। একটা অস্পষ্ট কথা বা অস্পষ্ট সংখ্যার দিকে ইঙ্গিত করা হবে। এই যে অস্পষ্ট থাকবে কথা বা সংখ্যাটা অস্পষ্ট হবে কার কাছে? মুত্তাকাল্লিমের কাছে, মুখাতাবের কাছে, না কার কাছে? হ্যাঁ, আশেপাশে যারা থাকবে তাদের কাছে এটা কি অস্পষ্ট থাকবে। তা মুতাকাল্লিম আর মুখাতাব এই দুজনের কাছে কি থাকবে? ওই সংখ্যাটি বা কথাগুলো স্পষ্ট থাকবে। তো আদাদে মুবহাম বোঝায় দুইটা, কাম কাজা। আর হাদিসে মুবহাম অস্পষ্ট কথা বোঝায় দুইটা, কায়দা জায়দা। শেষ। এখন কাম সম্পর্কে বলবে। কি সম্পর্কে? কাম। এই যে কাম যেটা আদাদ আদাদ বোঝায়, তো এই কামটি হলো দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, কামে ইস্তেফহামিয়া আর কামে খাবরিয়া। হ্যাঁ, এই দুটার মধ্যে মূল আসল কে বলছিলাম? কামে ইস্তেফহামিয়া। আগে ইস্তেফহাম হবে, তারপরে খবর দেওয়া হবে, তাকে কোনো কথা বলা হবে। তো কামে ইস্তেফহামিয়া আর কামে খাবরিয়া। আর বলছিলাম যে কামের মধ্যে কি আছে? ইবহাম আছে। কামের মধ্যে অস্পষ্টতা আছে। এটাকে স্পষ্ট করার জন্য, এর মধ্যে থেকে ইবহামকে দূর করার জন্য পরে কি আসবে? তামিজ আসবে। এখন কাম ইস্তেফহামিয়া এর তামিজ মুফরাদ মানসুব হবে, আর কামে খবরিয়া এর তামিজ মুফরাদ মাজরুর অথবা জামা মাজরুর হবে। এনে তো বলেই দেওয়া হলো কি যে কামে ইস্তেফহামিয়ার তামিজ মুফরাদ মানসুব হবে, আর কামে খবরিয়া তামিজ মুফরাদ মাজরুর অথবা জামা মাজরুর হবে। মাজরুর হবে, কি হবে? হ্যাঁ, কথা বুঝে গেছে? এরপরে যে কামে ইস্তেফহামিয়া না খবরিয়া, এটা কেমনে চিনবো? ওই যে তামিজ দিকে, কি দেখে? তামিজ দিকে চিনতে হবে। কামে খবরিয়া এটা কিসের অর্থ দেয়? তাকসিরের অর্থ দেয়, আধিক্য বোঝায়। কি বোঝায়? আধিক্য। এরপরে আমরা জেনেছি যে কামে ইস্তেফহামিয়া খবরিয়া এর তামিজের ওপর মিন প্রবেশ করে। কি প্রবেশ করে? মিনও প্রবেশ করে। আবার এই কামে ইস্তেফহামিয়ার খবরিয়া এর তামিজকে হযফও করা যায় কারিনা থাকলে। এটা শেষ কয়েকটা কথা যে কামে ইস্তেফহামিয়ার তামিজকে মুফরাদ, তামিজটা মুফরাদ মানসুব হবে। কামে খবরিয়ার তামিজ মুফরাদ মাজরুর অথবা জামা মাজরুর হবে। কামে ইস্তেফহাম দুই কামেরই তামিজের ওপর কখনো কোনো মিন প্রবেশ করে, আবার দুই কামেরই তামিজকে কখনো কোনো হযফও করা হয় কারিনা থাকলে। শেষ। আর কথা আছে কি? নেই। এরপরে কামের ব্যাপারে বলছিল যে কামটা কখন মানসুব হবে, কখন মাজরুর হবে, কখন মারফু হবে। তো মানসুব হবে কয় শর্তে বলছিল? দুই শর্তে। এক নম্বর শর্ত কি? তারপর একটা কি থাকতে হবে? ফেল থাকবে। দুই নম্বর শর্ত ওই ফেলটা তার মধ্যে আমল করবে। ফেলটা তার মধ্যে আমল করবে, তার জমির মধ্যে আমল করবে না। এই দুই শর্তে কি হবে? নসব হবে। যেমন কামে ইস্তেফহামের উদাহরণ, যেমন কাম রাজুলান জরাবতা, কাম রাজুলান জরাবতা। কামে খবরের উদাহরণ যেমন কাম রাজুলিন জরাবতু, কাম রাজুলিন জরাবতু। বুঝেছ না? আর মাজরুর হবে কখন? তার পূর্বে হরফে জার থাকলে অথবা মুজাফ থাকলে মাজরুর হবে। বুঝেছ না? সোজা। আর এরপরে রফা হবে কখন? হ্যাঁ, যখন মানসুব হবে না, মানসুবে হওয়ার শর্ত থাকবে না, এবং মাজরুর হওয়ারও যে শর্ত, হরফে জার হবে, মুজাফ হবে, এগুলো থাকবে না, তখন কি হবে? মারফু হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? তো এখানে মূল কথা হলো যে কাম এর পরে ইসিম হবে বা ফেল হবে। কি হবে? হ্যাঁ, যদি ইসিম হয় তাহলে রফা হবে। কি হবে? রফা। আর যদি ফেল হয় তো এটা আবার দুই শর্ত। এই ফেলটা ওই কামের মধ্যে আমল করবে অথবা কামের জমির মধ্যে আমল করবে। যদি কামের মধ্যে আমল করে তাহলে নসব হবে। কি হবে? নসব হবে। আর যদি কামের মধ্যে আমল না করে, কামের জমির মধ্যে আমল করে, তাহলে রফা হবে। কি হবে? রফা। আর শুরুতে হরফে জার যদি থাকে বা মুজাফ থাকে তাহলে জার হবে। শেষ। ক্লিয়ার না? তো নসব হবে মাফুলে বি হিসেবে,
অথবা মাফুলে মুতলাক হিসেবে অথবা মাফুলে ফি হিসেবে। আর রফা হবে খবর হিসাবে অথবা মুবতাদা হিসাবে। তো নসব হবে মাফুলে বি হিসেবে কখন? যখন তামিজটা মাসদারও হবে না, জরফও হবে না, তার মাফুলে বি হবে। আর মাফুলে কি বলছে কি মুতলাক হবে কখন? যখন তার তামিজটা মাসদার হবে। আর মাফুলে ফি হবে কখন? যখন তার তামিজটা জরফ হবে। হ্যাঁ, আর রফা হবে মুবতাদা হিসেবে খবর হিসেবে। তো খবর হিসেবে রফা হবে কখন? যখন তার তামিজটা জরফ হবে তখন খবর হবে। আর মুবতাদা হবে যখন জরফ না হবে। ক্লিয়ার? আর হরফে জার বা মুজাফ থাকলে মাজরুর হবে। এই তো এর শেষ নাকি? আর কিছু আছে? কিচ্ছু নাই। এখন আমাদের সামনে আসলে কি আজ-জুরুফুল মাবনিয়াহ, বা'দুজ জুরুফ, আজ-জুরুফুল মাবনিয়াহ। তো ইসমে মাবনি কয়টা? কয়টা ছিল? 8টি। 1 নম্বরে মুজমারা, 2 নম্বরে আসমায়ে ইশারাত, 3 নম্বরে আসমাউল মাউসুলাত, 4 আসমাউল আফআল, 5 আসওয়াত, 6 মুরাক্কাবাত, 7 কিনায়াত, 8 বা'দুজ জুরুফ। তো 7টি আমাদের শেষ। এখন আমাদের সামনে 8 নম্বর নাকি? তো 8 নম্বর ছিল বা'দুজ জুরুফ। বা'দুজ জুরুফ মানে কিছু জরফ। তো জরফ কাকে বলা হয়? হ্যাঁ, যে সময় বা স্থান বোঝায়। সব জরফ, সব কি জরফ। তো এখন এই জরফগুলো আবার 2 ভাগ, কিছু আছে মুরাব, কিছু আছে মাবনি। এজন্য বলছে বা'দুজ জুরুফ, কিছু জরফ কি মাবনি, মানে সব জরফ মাবনি না। ওই যে নসব হয় না মাফুলে ফি হিসেবে, জরাবতু আল ইয়াউমা, আল ইয়াউমা জরফ না, মুরাব না মাবনি? মুরাব। গাদান আগামীকাল, জরফ না, মুরাব না মাবনি? মুরাব। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ। সবাহান জরফ না, তো মুরাব না মাবনি? হ্যাঁ। মাসাআন সন্ধ্যা, জরফ না, তো মুরাব না মাবনি? আসুক বাজার, জরফ না, বাজার স্থান, জরফ না, তো মুরাব না মাবনি? মুরাব। আল মাদ্রাসা, জরফ না, মুরাব না মাবনি? মুরাব। তাহলে বোঝা গেল কি সব জরফ মাবনি না, কিছু জরফ মাবনি। এই জন্য নামও কি দিয়েছে? বা'দুজ জুরুফ। কথা পেয়েছে? হ্যাঁ। এখানে বলছে কি ফাসল আজ-জুরুফুল মাবনিয়া, আজ-জুরুফুল মাবনিয়া, মাবনি জুরুফ মানে এখানে উল্লেখ করবে যেগুলো মাবনি। এগুলো যে এখানে কোনগুলো উল্লেখ করবে? জরফে মাবনি মানে যে জরফগুলো মাবনি, যেগুলো মুরাব এখানে বলবে না। কথা বুঝে গেছে? আজ-জুরুফুল মাবনিয়াতু, আজ-জুরুফুল মাবনিয়াতু মওসুফ সিফাত না, মাবনি জরুফ কি জরুফ? হ্যাঁ, তো এখানে মাবনি জরুফ কয়টা দিবে একটা একটা করে আমাদের কি করতে হবে? গণনা করতে হবে। আজ-জুরুফুল মাবনিয়াতু আলা আকসামিন, জুরুফে মাবনি কয়েক প্রকার, জুরুফে মাবনি কয়েক প্রকার। মিনহা তার মধ্যে একটি হলো মা কুতিআ আনিল ইদাফাতি, মা কুতিআ যে জরফটাকে কেটে দেওয়া হয়েছে, আনিল ইদাফাতি তা থেকে ইজাফত থেকে, যে জরফকে জরফ কিন্তু এটা কি হবে? মুজাফ হবে। তারপর একটা কি থাকবে? মুজাফ ইলাই থাকবে। তো মুজাফ ইলাই থেকে কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মা কুতিআ আনিল ইদাফাতি যাকে ইজাফত থেকে কেটে দেওয়া হয়েছে। তো কেটে দেওয়া হয়েছে কিভাবে? বা এ বা বে আন হুজিফাল মুজাফু ইলাইহি, এ বাটাকে বলা হয় বায়ে তাসবিরিয়া মানে সুরাত বর্ণনা করে। কিভাবে? মানে ইজাফতে কেটে দেওয়া হবে কিভাবে? বে আন এভাবে যে হুজিফাল মুজাফু ইলাইহি, মুজাফ ইলাইহিকে হযফ করে দেওয়া হবে, মুজাফ ইলাইহিকে হযফ করে দেওয়া হবে। কথা বলতে পারলাম? ইজাফত থেকে যে জরফগুলোকে কেটে দেওয়া হবে, কি করা হবে? কেটে দেওয়া হবে। কেটে দেওয়া হবে মানে কি এর মুজাফ ইলাইহিকে হযফ করে দেওয়া হবে। তখন এগুলো কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। যে জরফগুলোকে, যে জরফের মুজাফ ইলাইহিকে হযফ করে দেওয়া হবে, কি করতে হবে? হ্যাঁ, তখন এই জরফটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কা ক্বাবলু ওয়া বা'দু ওয়া ফাওকা ওয়া তাহতা, যেমন কি ক্বাবলু বা'দু ফাওকা তাহতা। ক্বাবলু বা'দু, এই যে ক্বাবলু বা'দু, ক্বাবলু বা'দু, ক্বাবলু মানে পূর্বে, বা'দু মানে পরে। তো ক্বাবলু পূর্বে, কার পূর্বে?
একটা মুজাফিলে লাগবে না? বাদ মানে পরে, কার পরে? মুজাফিলে লাগবে না? তো কবলু বাদও এটা মুজাফ হওয়া লাজিম, আবশ্যক, জরুরি, ফরজ। বুঝতে পারছো? কবলু বাদও এটা এজাফত হওয়াটা কি লাজিম। যেমন ওদিকে পড়েছো জু, উলু, এগুলো এজাফত হওয়া কি লাজিম। বুঝেছ না? এরকম কবলু বাদু এইগুলো এজাফত হওয়াটা কি লাজিম, আবশ্যক। বুঝে গেছি না? হ্যাঁ, কি আবশ্যক। তাহলে বুঝা গেল যে কবলু বাদু এরপর কি থাকবে? মুজাফিলাই থাকবে, মুজাফিলাই থাকবে। তো মুজাফিলাই থাকতে পারে, শব্দের মধ্যে মুজাফিলাটা উল্লেখ আছে, অথবা এখানে তিনটা সূরা হবে। কয়টা সূরা? তো কবলু বাদু এর যে মুজাফিলাই এটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে, যেমন কি যা যাইদুন কবলা আমরিন, যা যাইদুন কবলা আমরিন, জায়েদ এসেছে কবলা আমরিন, আমরের পূর্বে। তা আমরিন মুজাফিলা কবলার উল্লেখ আছে না? আছে না? নাই আছে। বুঝেছ না? হ্যাঁ। অথবা মুজাফ ইলাইকে হজব করে দেওয়া হবে, যে মুজাফ ইলাইটা জেহেনে থাকবে। কোথায় থাকবে? মানে মুজাফ ইলাই হজব করে দেওয়া হয়েছে বাক্য থেকে, তবে কোথায় আছে? জেহেনে আছে। যেমন ধরো আমি বললাম কি জানে জাইদুন কবলু, কবলু মানে কবলা আমরিন, আমার এখানে মাহজুব আছে, আমার আমার মনে আছে, আমার জেহেনে আছে। যেখানে কে আছে? কে হজব আছে? আমর। কথা বুঝতে পারে? জানে জাইদুন কবলু, আমার কাছে জায়েদ এসেছে কবলু, একই অর্থ, আমরের পূর্বে। অর্থ কি? জানি জাইদুন কবলা আমরিন, আমার কাছে জায়েদ এসেছে আমরের পূর্বে। জানি জাইদুন কবলু, আমার কাছে জায়েদ আমার পূর্বে এসেছে। অর্থ একই, কারণ কবলুর পরে আমর হজব আছে, এটা আমি জানি না, আমার জেহেনে আছে। কথা বুঝতে পার নাই? আবার কখনো কখনো এর মুজাফ ইলাইকে একেবারে জেহেন থেকেও মুছে দেওয়া হবে, জেহেন থেকেও মুছে দাও, একবারে নাসিয়া মানসিয়া হয়ে যাবে, একেবারে সম্পূর্ণ কি হয়ে যাবে? ভুলে যাবে। কথা বুঝতে পার নাই? তাহলে এখানে কয় সূরা হলো? যে কবল বাহাদুর মুজাফ ইলাইটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে, অথবা বাক্যের মধ্যে থাকবে না, জেহেনে থাকবে, অথবা বাক্যেও থাকবে না, জেহেনেও থাকবে না, জেহেন থেকে একেবারে ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। নাসিয়া মানসিয়া বলা হয়। কি বলা হয়? নাসিয়াম মানসিয়া। নাসিয়া মানসিয়া মানে কি? ওই যে মারিয়াম আলাইহিস সালাম বলছিলেন যে ইনকুন্তু নাসিয়াম মানসিয়া, যদি আমি কি হয়ে যেতাম? নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম। মানে তিনি যখন কি হলো, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন পিতা ছাড়া, তখন মানুষের বিভিন্ন কথাবার্তা বলছিল না, এই বিভিন্ন কথা অবাদ শুনে তিনি বলছেন কি, যদি আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, মানে আমি জন্মের আগে আমার ব্যাপারে, আমার নাম কি, বংশের নাম কি, দেখতে কিরকম, এই ধরনের কোনো স্মৃতি কারো জেনে ছিল না। তা আমি জন্মের আগে যেরকমটা ছিল, কারো কেউ আমাকে মনে করতো না, আমি আছি বলে কেউ জানতো না, এরকম যদি হয়ে যেতাম, মানে আমার স্মৃতিগুলো সবার জেহেন থেকে, আত্মীয় স্বজন যা আছে সবার জেহেন থেকে যদি কি হতো? মুছে যেত। আমার জন্মের পূর্বে যেরকম কি ছিল, আমার বিষয়ে কেউ কিছু জানতো না, এরকম হয়ে যেত। নাসিয়া মানসিয়া। তো এখানে মুজা পেলে কি হয়ে যাবে? একেবারে নাসিয়া মানসিয়া হয়ে যাবে, মানে একবারে ভুলে গেছে, কি হয়ে গেছে? নাই, এখন কি নাই। কথা বুঝে গেছে না? তো কয় সূরা হলো? 3 সূরা। কি বললাম? প্রথম সূরা কি? যে এর মুজাফ ইলাইটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে, যেমন জানি যেহেতু কবলা আমরিন, হ্যাঁ, বাক্যের মধ্যে হজব করে দেওয়া হবে, তবে জেহেনে থাকবে। কোথায় থাকবে? জেহেনে থাকবে। যেমন জানি জাইদুন কবলু। আর 3 নম্বর হলো বাক্যের মধ্যেও থাকবে না, জেহেনেও থাকবে না, নাসিয়া মানসিয়া হয়ে যাবে। তো কি হয়ে যাবে? জানি জাইদুন কবলুন, জানি জাইদুন কবলান, জানি জাইদুন কবলিন। তো জানি জাইদুন কবলান, এটা হয়ে যাবে, মোরাব হয়ে যাবে। কথা বুঝতে পারেন? তো 3 সূরাতের মধ্যে প্রথম সূরাত কি বললাম? মুজাফিলায় কি হবে? উল্লেখ থাকবে, মাজকুর হবে, বুঝেছ না? আর দ্বিতীয় সূরাত কি বললাম? জেহেনে থাকবে। তো যেটা জেহেনে থাকবে এটাকে বলা হয় মানবি, মাহজুফ মানবি বলা হয়। কি বলা হয়? হ্যাঁ। আর 3 নম্বরটা বললাম কি? নাসিয়া মানসিয়া। তাহলে প্রথমটার মুজাফিলায় উল্লেখ থাকবে, 2 নম্বরটা কি? মাহজুফ মানবি হয়ে যাবে, মুজাফিলায় মাহজুফ মানবি হবে। আর 3 নম্বরটা নাসিয়া মানসি হয়ে যাবে। তো এই যে মাহজুফ মানবি, এটা হলো মাবনি। এটা কি? মাবনি। কথা বুঝতে পারো? ধরো কেউ একজন লোক, তা একটা মেয়ের সাথে সে কি করে? প্রেম করে, বুঝেছে না? এখন মেয়েটার সাথে তার সম্পর্ক হয়েছে, সম্পর্ক আছে, এবং সম্পর্ক আছে, আর ওই
মেয়েটাকে সে কী করলো, বিবাহ করতে পারলো, প্রেম করে বিবাহ করলো। সে কি হয়ে গেল, সে খুশিতে আনন্দে সংসার করছে না, তার এখানে যাওয়া আসা নড়াচড়া করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ধরো আরেকজন লোক, সেও একটা মেয়ের সাথে প্রেম করলো, প্রেম করে 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 শেষ পর্যন্ত ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। এখন এই লোকের অবস্থা কি, এর মধ্যে একটা কি বিপদ চলছে না। তার ওই যে তার মেয়ের কি বিভিন্ন স্মৃতি তার জেহেনে আছে, তার খেতে ভালো লাগে না, ঘুম আসে না, বুঝেছে না, একে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়বে না। হ্যাঁ, সে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবে না। কথা বুঝতে পারে নাই? তো এখন যে কি করলো, যার মুজাফিলা আছে কবলু বাদু, এর প্রেমিকার নাম কি মুজাফিলাই, তো মুজাফিলা আছে মানে খুশি খুশি আছে, এটা হলো মৌরাব, এর রফা নসব যার সবই হবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, আর যার মুজাফিলাই কি করতে হয়েছে, হজব হয়ে গেছে, কিন্তু কোথায় আছে, জেহেনে আছে, কিন্তু ও টেনশনে আছে না, ও কাজ করতে ভালো লাগে না, বলছে তুই কাজ করতে ভালো না, তুই আপনি আল্লাহ জম হয়ে থেকে যা। কথা বুঝতে পারে নাই? মামনি আল্লাহ জম হয়ে থেকে যা, মামনি আল্লাহ কি জম। কথা বুঝে গেছে? আর 3 নম্বরে কি নাসিয়া মানসিয়া, মানে প্রেম করেছিল আবার ওকে ভুলে গেছে, কে গেছে ভুলে গেছে, তো আর একটা বিয়ে করে সংসার করছে, আবার কি মোরা হয়ে গেছে, বুঝতে পারো নাই? আবার তার সুখের সংসার, সে সব কিছু করতে পারছে এখন। কথা বুঝছ? এগুলো বললাম মনে রাখার জন্য নাকি? হ্যাঁ, তাহলে এই যে কবলু বাদু এর মুজাফিলে যদি উল্লেখ থাকে, তাহলে তো মুজাফিলে উল্লেখ আছে না, তাহলে এটা কি হবে, মোহরব। এখানে এজাবত থেকে কেটে দিলে কি হবে, মাপনি হবে বলছে না, তো মুজাফিলে তো উল্লেখ আছে। আবার যে নাসে মানসে হয়ে গেছে, ওর মুজাফিলে নাই মনে করতে হবে, এখন নাই মুজাফ, তাহলে কি করা নাই, কাটাই হয় নাই, যেটা নাসে মানসিয়াকে মুজাফিলাইকে একে এজাবত থেকে কাটাই হয় না মনে করতে হবে, তাহলে কি হলো, এটাও মোহরব। কিন্তু যার মুজাফিলাই না লফজে আছে, কিন্তু আবার জেহেনে আছে, লফজে দেখলে নাই, জেহেনে দেখলে কি আছে। কথা বুঝতে পারে নাই? বাস্তবে পাচ্ছে না, আবার জেহেন থেকে তার স্মৃতি দূর করতে পারছে না। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তো এটা কি হয়ে গেল, মাবনি। কথা বুঝে গেছে? তো মাবনি কোনটা, মাহাজব মানবি হবে। আচ্ছা ধরো কাকাবলু ওয়া বাদু ওয়া ফাওকা ওয়া তাহতা, قال الله تعالى, যেমন আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, লিল্লাহিল আমরু, লিল্লাহি আল্লাহর জন্য, আল আমরু সকল বিষয়, মিন ক্বাবলু মানে কি, মিন ক্বাবলি কুল্লি শাইইন সকল জিনিসের পূর্বে, ওয়া বা'দু মানে কি, হ্যাঁ, ওয়া মিন বা'দু মানে ওয়া মিন বা'দি কুল্লি শাইইন সকল কিছুর পরে, সকল কিছুর পরে এবং সকল কিছুর পূর্বে যা রয়েছে সবকার, আল্লাহর। তাহলে এখানে এই যে কবলু বাদু এর পরে কি হজব আছে, আই মিন কবলু কুল্লি শাইইন ওয়া মিন বাদি কুল্লি শাইইন দিয়ে দিয়েছে না। হ্যাঁ, যে কুল্লি শাইইন হজব আছে, তো মাহাজিব মানবি হলো না, মানবি হলো। এই জন্য মিন আসার পরেও কি কবলু, মিন আসার পরেও বাদু মাবনি আলা জম। কথা বুঝছো? হ্যাঁ, তো এটা মাবনি আলা জম হবে। এর উদাহরণ কি, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। আর এর মুজাফিলে উল্লেখ আছে, এর উদাহরণ কি, তারপরটা ধরে নাও, মিন ক্বাবলি কুল্লি শাইইন, ক্বাবলি কুল্লি শাইইন উল্লেখ করে দিয়েছে না, উল্লেখ হয়েছে মিন ক্বাবলি কুল্লি শাইইন, বুঝেছ না, ওয়া মিন বাদি কুল্লি শাইইন। এখানে বলছে যে ওয়াহাজা হাজা ইদা কানাল মাহজুফ মানফিয়ান লিল মুতাকাল্লিম, যখন এটা পড়তে হবে ক্বাবলু ও বাদু, এটা পড়তে হবে কখন, যখন এই কুল্লি শাইইন এটা মাহজুফ মানবি থাকবে, মুতাকাল্লিমের জেহেনে, মুতাকাল্লিমের কাছে এটা কি হবে, মাহজুফ মানবি হবে। কেউ কেউ বলছেন যে না, এখানে ক্বাবলিন ও বাদিন, মানে কোরআনে আছে কি আছে, কোরআনে কি আছে, কোরআনে না কি আছে, কোরআনে ক্বাবলু বাদু আছে, মিন ক্বাবলু ও মিন বাদু আছে না। অন্য কেরাতে, কেরাত তো 7 কেরাত আছে না, এটা একটা কেরাত, অন্য কেরাত আছে মিন ক্বাবলিন ওয়া বাদিন, অন্য কেরাতে আছে, মানে ওই কেরাতে কি করা হয়েছে, এখানে মাযহুব মানবি ধরা হয় নাই, এটাকে একবার নাসিয়া মানসিয়া করে দেওয়া হয়েছে, এটা মোরা হয়ে গেছে। কথা বুঝতে পারে নাই? তো এখানে যদি তারপরে কুল্লি শাইইন এটা কি ধরো, মাহজুব মানবি ধরো, তাহলে কি হবে, মাবনি আলা জম। হ্যাঁ, আর যদি এটাকে নাসিয়া মানসিয়া করে দাও, তাহলে কি হবে, মিন ক্বাবলিন ওয়া বাদিন, মোরা হয়ে যাবে। কথা বুঝে গেছে? ওই কথাটা বলছে যে হাজা ইদা কানাল মাহজুফ মানবিয়ান লিল মুতাকাল্লিম, যখন এটা মাহজুফ মানবি হবে মুতাকাল্লিমের, মাহজুব মানবি হবে মুতাকাল্লিম। ওয়া ইল্লা, আর যদি মাহজুব মানবি না হয়,
মাহজুব মানবি না হয়। ওয়া ইল্লা, এই যে ওয়া ইল্লা, এই ইল্লা কোন ইস্তিসনা? হ্যাঁ, ইল্লা, ওয়া ইল্লা এটা কি? হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবা যে ইল্লা কে, ইল্লা এর পূর্বে যখন ওয়াও থাকবে, ওয়া ইল্লা, তখন এটা আসলে কি না, হরফে ইস্তিসনা না। যেখানেই পাবা যদি ওয়া ইল্লা থাকে, ইল্লার পূর্বে কি থাকে? ওয়াও থাকে, তো এটা হরফে ইস্তিসনা না, এটা হলো ইন আল্লাহ মিলে সংগঠিত হয়েছে। ইন আর কি লা, দুটা মিলে কি হয়েছে? ইল্লা। নুন সাকিনের পরে লাম আসছে না, ইদগাম হয়ে যাবে না। ইন শর্ত, হরফে শর্ত না, ইন লা, যে ইদগাম করে কি রয়েছে? ইল্লা, সেটা হরফে ইস্তিসনা হবে না। এটা মনে রাখবে, যেখানে সেখানে এরকম পাবে, অনেকগুলো পাবে। ওয়া ইল্লা, আর যদি এরকমটা না হয়, ওয়া ইল্লা, আর যদি এরকমটা না হয়, তো লাকানাত মুরাবাতান, মুরাবাতান, তাহলে সেটা কি হয়ে যাবে? মুরাব হয়ে যাবে। মানে এখানে মিন ক্বাবলি, মিন ক্বাবলু ওয়া মিন বাদু, এরপরে কুল্লি শাইইন যদি মাহজুব মানবি ধরো তাহলে মাবনি আলা যাম হলো, আর যদি মাহজুব মানবি না ধরো তাহলে কি হবে? মুরাব হয়ে যাবে। কথা বুঝে গেছে? ওয়া আলা হাযা, আর এর উপরে ভিত্তি করে, কার উপরে? মানে যদি মাহজুব মানবি মানা না হয়, মাহজুব মানবি যদি ধরা না হয়, তাহলে এর উপর ভিত্তি করে কুরিয়া পড়া হয় লিল্লাহিল আমরু মিন ক্বাবলিন ওয়া মিন বাদিন। এটা আরেক কিরাত। কথা বুঝতে পারেন? আমাদের যে কোরআন আছে এটা কার কিরাত? হাফসের কিরাত না? হ্যাঁ, এখানে আছে কি লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। অন্য কিরাতে পেবা লিল্লাহি, লিল্লাহিল আমরু মিন ক্বাবলিন ওয়া মিন বাদিন। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওয়া তুসাম্মাল গায়াত, আর এর নামকরণ করা হয়েছে কি? গায়াত। কার নাম? যখন মুজাফেলায় মাহজুব মানবি হবে এর নাম কি রাখা হয়েছে? গায়াত। মুজাফেলায় যখন মাহজুব মানবি হবে এর নাম কি রাখা হয়েছে? গায়াত। গায়াত মানে শেষ, গায়াত মানে কি? শেষ কালেমা। কি কালেমা? হ্যাঁ, তো এর নাম গায়াত রাখা হলো কেন? এগুলো মুজাফ আর মুজাফেলাই, এর মধ্যে শেষ কালেমা কোনটা? মুজাফেলাই। তো মুজাফেলাই তো হজফ হয়ে গেছে, মাহজুব হয়ে গেছে না, মানবি হয়ে গেছে না, এখন শেষ কেটা হলো? মুজাফটা কবলু বাদুর না, এই জন্য কবলু বাদুর নাম কি? গায়াত। বুঝছো? মানে মুজাফিলাতে আছে কিন্তু ওকে হজব করে দেওয়া হয়েছে, যেহেনে আছে হজব করে দেওয়া হয়েছে, যে এখন শেষে কি হয়ে গেল? কবল বাদু হলো না, এর কবল বাদু কি? গায়াত। অতুসাম্মাল গায়াত, আর এর নামকরণ করা হয়েছে কি? গায়াত করে। কথা বুঝতে পারছো? এগুলো সব কি? শিবে মাবনি। এগুলো সব কি? শিবে মাবনি। ওয়া মিনহা, আর তারই অন্তর্ভুক্ত হলো, ওই মাবনি জুরফে মাবনির অন্তর্ভুক্ত হলো হাইসু। কি? হাইসু। পিছনে কয়টা গেল মাবনি? তিনটে, চারটে। কবলু বাদু, তাহাতা, ফাওকা, তাহাতা, ফাওকা। তো কবলু বাদু এই তিন হালত, তিন হালতের মধ্যে এক হালতে কি? মাবনি। যখন এর মুজাফিলাটা মাহজুব মানবি হবে এই হালতে কি? মাবনি। আর এই হালতে এর নাম কি? গায়াত। এই হালতে এর নাম কি? গায়াত। আর বাকি দুই হালতে মোরা। এরকম ও মিনহা এ জুরুফে মাবনি, হা হার মারজাকে আজরুফুল মাবনিয়া। ওয়া মিনহা আর জুরফে মাবনির অন্তর্ভুক্ত হলো হাইসু। কি? হাইসু। বুঝতে পার নাই? হ্যাঁ, বুনিয়াত তাশবিহান লাহা বিল গায়াতি লিমুলাজামাতিহা আল ইজাফাতা ইলাল জুমলাতি বুনিয়াত, এটা মাবনি হয়েছে হাইসু। এখানে খেয়াল করো, এই যে কবলু বাদু এটা ইজাফত লাজিম, এর জন্য কি? ইজাফত লাজিম। এরকম হাইসু এর জন্যেও ইজাফত হওয়া লাজিম। এরপরে মুজাফ ইলাই আসা কি? লাজিম, আবশ্যক। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন মুজাফ ইলাই এটা কি হবে? মুফরাদ হবে না জুমলা হবে? মুজাফ ইলাইয়ের আসল হলো ওটা মুফরাদ হবে। কি হবে? কথা বুঝতে পার নাই? মুজাফ ইলাই হবে না, তো মুজাফ ইলাইয়ের আসল কি? মুফরাদ হবে। কি হবে? মুফরাদ হবে। কিন্তু হাইসু এটা ইজাফত হয় জুমলার দিকে। কার দিকে? জুমলার দিকে। কথা কি বুঝতে পারছো? কি বললাম? হাইসু, প্রথম কথা কি বললাম? হাইসু ইজাফত হওয়া লাজিম, আবশ্যক, ইজাফত হতেই হবে। বুঝতে পারছো? দ্বিতীয় কথা বললাম কি, যে মুজাফ ইলাই এর আসল কি? মুফরাদ হবে না জুমলা হবে? মুফরাদ হবে, এটা আসল। বুঝতে পারো?
হ্যাঁ, কিন্তু হাইসু এর মুজাফ ইলাইটা সব সময় জুমলা হয়। কি হয়? জুমলা হয়। তো জুমলা তো কি হয় না, মুজাফ ইলাই মানে মুজাফ ইলাই জুমলা হয় না, মুজাফ ইলাই জুমলা হয় না, কিন্তু কি হয়ে গেছে আবার জুমলা হয়েছে। তাহলে যদি আমরা এই মুজাফ ইলাইয়ের দিকে তাকাই, তাহলে দেখা যায় মুজাফ ইলাইয়ের আসল কি মুফরাদ হবে, মুফরাদ হয় নাই। আবার দেখতে পাচ্ছি কি যে জুমলা এজাবত যে জুমলার দিকে, তাহলে একদিকে তাকালে দেখা যাচ্ছে কি এর মুজাফ ইলাই নাই, আর একদিকে তাকালে দেখা যাচ্ছে কি এর মুজাফ ইলাই আছে। কথা বুঝতে পারেন যে হাইসু এজাবত হওয়া লাজিম, তো এর মুজাফ ইলাইটা কি হবে? জুমলা। মুজাফ ইলাইটা সবসময় কি হবে? জুমলা হবে, কিন্তু মুজাফ ইলাইয়ের আসল কি মুফরাদ হবে। তো আসলের দিকে তাকাইতে গেলে এখানে জুমলা কি নাই? মুজাফ ইলাই নাই, কারণ আসল কি মুজাফ ইলাই আসল কি মুফরাদ হবে। কিন্তু এদিকে তাকাইতে আসলের দিকে তাকাইতে গিয়ে দেখছি কি মুজাফ ইলাই নাই, কিন্তু আবার দেখা যাচ্ছে কি এর মুজাফ ইলাই জুমলা আছে। একদিকে দেখা যায় নাই, একদিকে দেখা যাচ্ছে আছে। দেখি হলো সাদৃশ্য হয়ে গেল কার সাথে? কবলু বাহাদুর সাথে। লফজ কবলু বাহাদুর লফজের মধ্যে দেখো মুজাফ ইলাই নাই, কিন্তু যেহেনে আছে। কথা বুঝতে পারে নাই? কবলু বাহাদুর মাপনি কোন হালতে? মাহাজুব মানবি হলে না, তো এর মুজাফ ইলাই একদিক থেকে দেখো কি নাই, আর একদিকে দেখলে আছে। একদিকে দেখলে নাই, একদিকে দেখলে আছে, এরকম হয়ে গেছে না। এরই সাথে সাদৃশ্য লাগছে কে? হাইসু। হাইসু এটাও এজাবত হওয়া লাজিম, তো এর মুজাফ ইলাইটা সবসময় জুমলা হবে, অথচ মুজাফ ইলাইয়ের আসল কি মুফরাদ হওয়া। তো আসলের দিকে তাকালে কি নাই? মুজাফ ইলাই নাই। আবার দেখা যাচ্ছে কি একদিকে তাকালে যে জুমলা মুজাফ ইলাই আছে। কথা বুঝে গেছে? তো এটা সাদৃশ্য হলো কার সাথে? কাবলুর সাথে বাহাদুর সাথে না, এটাও কি হয়ে গেল? মাবনি হয়ে গেল। হ্যাঁ, ওয়ামিনহা আর এর বুজরুফ মাবনি অন্তর্ভুক্ত হলো হাইসু। হাইসু বুনিয়াত এটা মাবনি হয়েছে তাসবিহান লাহা, এ হার মাজা কে? ও কবলু। কবলু কে? কবলু। কবলুর নাম কি ছিল? কি দেওয়া হয়েছে? কবলু বাহাদুর নাম কি দেওয়া হয়েছে? গায়াত না। কবলু বাহাদুর যখন মাবনি হবে, ওই মাহাজুব মানবি হলে মাবনি হবে না, ওই সূরাতে তার নাম কি? গায়াত। হ্যাঁ, এরকমই এই কথাটা বলছে যে বুনিয়াত একে মাবনি করে দেওয়া হয়েছে তাসবিহান লাহা, এ হার মাজা হলো হাইসু। কে? তাসবিহান লাহা, এ হাইসুর তাসবি সাদৃশ্য রাখার জন্য বিল গায়াত। কার সাথে? গায়াতটাকে নাম দিল না কবলু বাহাদুর, মাজুমান বিহলে মুজাবিলা মাজুমান বিহলে, ওটার নাম কি? গায়াত। ওই গায়াতের সাথে তো বুনিয়াত এটাকে তাসবি মাবনি করা হয়েছে তাসবিহান লাহা, এর সাদৃশ্য রাখার কারণে বিল গায়াত। কার সাথে? গায়াতের সাথে। তো গায়াতের সাদৃশ্য কিভাবে? লে মুলাজামাতিহাল ইজাফাতা ইলাল জুমলাতে লে মুলাজামাতিহা, এ হার মাঝে হলো হাইসু। লে মুলাজামাতিহা, এই হাইসুর লাজেম হওয়ার কারণে আল ইজাফাতা ইজাফতটা ইলাল জুমলাতে জুমলার দিকে, হাইসুর জুমলার দিকে ইজাফত হওয়া লাজেম হওয়ার কারণে। কথা বুঝতে পারেন? হাইসু জুমলার দিকে ইজাফত হওয়া লাজেম হওয়ার কারণে সাদৃশ্য হবে কার সাথে? গায়াতের সাথে। কারণ জুমলার দিকে ইজাফত হয়, তো জুমলা তো মুজাফ ইলাই হয় না, হয় কি মুফরাদ হয়ে থাকে। তা আসলের দিকে দেখালে কি মুজাফ ইলাই নাই, আবার দেখা গেলে কি ইজাফত হয়েছে কার দিকে? জুমলা দিকে ইজাফত হওয়া লাজিম, মুজাফ ইলাই কে জুমলা হয়েছে। একদিকে দেখা যায় নাই, আর একদিকে তাকালে দেখা যায় কি আছে। তার সাদৃশ্য হয়েছে কার সাথে? গায়াতের সাথে। কথা কি বুঝতে পারলাম? ভালো করে অর্থ ধরো। অমিনহা তার অন্তর্ভুক্ত হলো হাইসু। কে? হাইসু। বুনিয়াত, এ হাইসু বুনিয়াত তাসবিহান লাহা। বুনিয়াত, বুনিয়াতের মধ্যে হিয়া আছে মানে কে? হাইসু। বুনিয়াত হাইসুকে মাবনি করা হয়েছে তাসবিহান লাহা, এ হাইসুর সাদৃশ্য রাখার কারণে বিল গায়াত। কার সাথে? গায়াতের সাথে। গায়াত মানে কবলু বাহাদুর সাথে। তো কেন সাদৃশ্য কিভাবে? লে মুলাজামাতিহা, এ হাইসুর লাজিম হওয়া আল ইজাফাতা, ইজাফত লাজিম হওয়া ইলাল জুমলাতে, কার দিকে? জুমলার দিকে। জুমলার দিকে ইজাফত লাজিম হওয়ার কারণে গায়াতের সাথে তাসবি রাখার কারণে মাবনি হয়ে গেল। কারণ কি কবলু বাহাদু এটাও ইজাফত হওয়া লাজিম না? কবলু বাহাদু ইজাফত হওয়া লাজিম না, আর হাইসু এটাও কি ইজাফত হওয়া লাজিম। কথা বুঝতে পারেন? হ্যাঁ, কবলু বাহাদু ইজাফত হওয়া লাজিম, হাইসু ইজাফত হওয়া লাজিম। তো কবলু বাহাদু মাবনি হবে কখন? যখন মুজাবিলাটা মাহজুব মানবি হবে, মানে লফজান থাকবে না, জেহেনান থাকবে। আবার হাইসু ইজাফত হওয়া লাজিম কার দিকে? জুমলার দিকে লাজিম, কিন্তু জুমলার দিকে ইজাফত হওয়া লাজিম, কিন্তু মুজাফিলে কি হয়? মুফরাদ হয়, কিন্তু হয়েছে কার দিকে? জুমলার দিকে। তো একদিকে দেখলে আছে, আর একদিকে দেখলে নাই, এই জন্য সাদৃশ্য হলো কার সাথে? গায়াতের সাথে। কথা বুঝতে পারলাম?
ফিল আকসার, এটা কি অধিকাংশ ক্ষেত্রে, জুমলার দিকে এজাবত হবে অধিকাংশ ক্ষেত্রে। কিছু কিছু স্থানে মুফরাদের দিকে এজাবত হতে পারে। কথা বুঝতে পারেন? কিছু কিছু ক্ষেত্রে কার দিকে? তাহলে হাইসু এটা জুমলার দিকে এজাবত হওয়া লাজেম, আর জুমলার দিকে এজাবত হলে এটা কি হবে? মাবনি হবে। কিছু কিছু স্থানে মুফরাদের দিকেও এজাবত হয়ে থাকে, তো তখন কি তাহলে মুরাব হবে না, তখনও মাবনি হয়ে যাবে। কথা বুঝতে পারেন? ওই জুমলার দিকে এজাফতের উপরে কি এটাকেও কি করে নেওয়া হবে? ধরে নেওয়া হবে। কি বললাম? হাইসু এজাবত হওয়া লাজেম কার দিকে? জুমলার দিকে। তো জুমলার দিকে এজাবত হলে হাইসু কি হয়ে যাবে? মাবনি। কিছু কিছু স্থানে হাইসুটা কার দিকে এজাবত হবে? মুফরাদের দিকে। এখন কথা হলো যে জুমলার দিকে এজাবত হওয়া লাজেম হওয়ার কারণে কবলুর সাথে সাদিস রাখলো, যার কারণে কি হলো? মাবনি হয়ে গেল। এখন মুফরাদ দিকে এজাবত হয়েছে, তাহলে কি এখন মাবনি হবে না, মুরাব হবে না? ওই যে মুফরাদ দিকে এজাবত হলে কি হয়ে যাবে? মুরাব থাকবে। এই মুফরাদ দিকে এজাবত হওয়া এটাকেও ওই জুমলা দিকে এজাবতের মধ্যে কি করা হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারেন? এটাকেও মুফরাদ দিকে এজাবত হওয়া এটাকেও জুমলার দিকে এজাবত হওয়ার মধ্যে কি করে দেওয়া হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝছো? قال الله تعالى, যেমন আল্লাহ তাআলা বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু, যে হাইসু লা ইয়ালামুন, হাইসু মুজাব, লা ইয়ালামুনা কি জুমলা ফেইল না, মুজাফুন ইলাই, মুজাব ইলাই মিলে মিন হারফে জারে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক নাস্তাদরিজু ফেইলের সাথে, বুঝেছ না? তা হাইসু মাবনি আলা যাম হয়েছে, মিন হারফে জার আসার পরেও হাইসু, হাইসি হয় নাই। কি হয় নাই? কথা কি বুঝতে পারলাম? ওয়াকাদ ইউজাফু ইলাল মুফরাদি, আর কখনো কখনো এটা ইজাফত হয় কার দিকে? মুফরাদের দিকে। এই যে ওয়াকাদ, কদ বলছে না, ওয়াকাদ ইউজাফু, আর কখনো কখনো হাইসুকে ইজাফত করা হয় ইলাল মুফরাদি, কার দিকে? মুফরাদের দিকে। কারণ ওই যে বললাম মুফরাদের দিকে ইজাফত হলে কি এখন মুরাব হয়ে যাবে না, তখনও কি থাকবে? মাবনি থাকবে। কাকাউলিশ শাইর, যেমন কি কবির কথা, আমা তারা হাইসু সুহাইলিন তারিহান। তো এটা যখন মুফরাদের দিকে ইজাফত হবে তখন এটা অর্থ মাকান, হাইসুম অর্থ কি যাবে? মাকান, মাকান স্থান অর্থ দিবি, জরব না, হাইসু অর্থ কি যাবে? মাকান। হ্যাঁ, কাকাউলিশ শাইর, যেমন কবির কথা, আমা তারা তুমি কি দেখো না, হাইসু সুহাইলিন মানে মাকানা সুহাইলিন, হাইসু সুহাইলিন মানে কি? মাকানা সুহাইলিন, সুহাইলের স্থান। সুহাইল মানে হলো তারকা, সুহাইল হলো একটা তারকার নাম। তার নাম আসমানে বিভিন্ন তারকা আছে, তো কিছু কিছু তারকা ছিল 10 দিন থাকে, 1 মাস থাকে, ওগুলোর কি করা হয়? নাম দেওয়া হয়। তো এরকম একটা তারকার নাম কি? সুহাইল। হ্যাঁ, তো আমা তারা তুমি কি দেখো না, হাইসু সুহাইলিন, হাইসু সুহাইলিন ওই সুহাইল তারকার স্থানে, তলে আন, তলে আন উদিত হনেওয়ালাকে, কাকে? মানে সুহাইলিন তারকার স্থানে যে উদিত হয়ে আছে তাকে কি তুমি দেখো না? মানে সুহাইল তারকা যে স্থানে থাকে সে তো এখন চলে গেছে, ওর 10 দিন থাকে তো শেষ, ওর স্থানে আরেকজন এখন চলে আসছে না, তাই বলছে আমা তারা তুমি কি দেখো না, হাই সুহাইলিন ওই সুহাইল তারকার স্থানে, তলে আন, তলে মানে কি? উদিত হনেওয়ালা, যে কি আছে? উঠে আছে, ওর স্থানে ও এখন কি হয়েছে? উঠে আছে, এখন ওকে দেখা যাচ্ছে। সোহাইল তারকা যেটা 1 মাস বা 10 দিন থাকে এরকম একটা তারকা, এটা যখন চলে গেল, নিভে গেল, হারিয়ে গেল, ওর স্থানে আর একটা তারকাও দিতে হবে না, ওই কথা বলছি। আমা তারা তুমি কি দেখো না, হাই সোহাইলিন মানে মাকানা সোহাইলিন, সোহাইলের স্থানে দেখো না, তলে আন কাকে দেখো না? তলে আন উদিত হনেওয়ালাকে, মানে এখন যে উঠে আছে তাকে তুমি দেখতে পাচ্ছ না। মানে সোহাইল তারকা যে স্থানে থাকে ও তো চলে গেছে, ওর স্থানে এখন যে উঠে আছে তাকে তুমি দেখতে পাচ্ছ না। কথা বুঝে গেছে? দেখেন হাই সুয়ে যাবো কার দিকে? সুহাইলিন। সুহাইল জুমলা না মুফরাদ? মুফরাদ। আচ্ছা, আই মাকানা সুহাইলিন, আই মাকানা সুহাইলিন, তা হাইসু কি অর্থ হলো? মাকানের অর্থ হয়ে গেল। হাইসু হাজা বিমানা মাকান, আর এই হাইসুটা এখানে কি অর্থে? মাকান অর্থে। হাইসু হাজা এই হাইসুটা বিমানা মাকান, মাকানের অর্থে, কার অর্থে? ওয়াশারতুহু এই হাইসুর জন্য শর্ত হলো আইয়ুদাফা ইলাল জুমলাতে, এটা ইজাফত হবে কার দিকে? জুমলার দিকে। হাইসু এটার জন্য এটা মাবনি হওয়ার জন্য শর্ত কি? জুমলার দিকে ইজাফত হবে। মুফরাদ দিকে কখনো কখনো ইজাফত হতে পারে, তো মুফরাদ দিকে যখন ইজাফত তখন কি হবে? তখনও মাবনি হয়ে যাবে। ওটা জুমলার দিকে ইজাফত হলে মাবনি, ওর মধ্যে কি করে দেওয়া হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। না হবো ইজলিস, হাইসু তাজলিসু যাইদ, হাইসু ইয়াজলিসু যাইদুন, ইজলিস তুমি বসো, হাইসু ইয়াজলিসু যাইদুন জায়েদ যে স্থানে বসবে,
জায়েদ যেখানে বসবে। তো হাইসু মুজাফ, আর ইয়াজলিসু, আচ্ছা তারিফ করো, ইজলিস, তারিফ করো, ইজলিস, হ্যাঁ ফেলে আমর, তার মধ্যে আনতা জামির ফাইল। হ্যাঁ হাইসু মাবনি আলা জম মুজাফ, মাবনি আলা জম, হুম মাবনি আলা জম, মানসুব মোহাল্লান, মাফুলে ফি, এটা হবে কি হবে, হাইসু এটা কি হবে মাফুলে ফি, তো মাফুলে ফি কে কি হবে নসব, তো মানসুব মোহাল্লান হবে কি হবে, হ্যাঁ তো হাইসু মাবনি আলা জম মানসুব মোহাল্লান মুজাফ। হ্যাঁ ইয়াজলিসু ফেল, হ্যাঁ জাইদুন মারফুল আফজান ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেল খবরিয়া হয়ে মাজরুর মুহাল্লান মুজাফুন ইলাই, মাজরুর কেন মুজাফির না, মুহাল্লান কেন জুমলা হয়েছে, মাজরুর মুহাল্লান মুজাফুন ইলাই। হ্যাঁ তা হাইসু মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাফুলে ফি কার, ইজলিস ফেলের, ইজলিস ফেল ফাইল আর মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া, ইজিল জুমলা ফেলিয়া ইনশাইয়া। হ্যাঁ ইজলিস তুমি বসো, হাইসু ইয়াজলিসু জাইদুন, জায়েদ যেখানে বসবে, জায়েদ যেখানে বসবে তুমি সেখানে বসো। কথা কি বুঝাতে পারলাম? হ্যাঁ এগুলো সব তারকিব করে নিবা। ওয়ামিন হা, এর মধ্যে আরেকটি হলো ইজা, কে ইজা, কে ইজা, তো ইজা এটা মুস্তাকবিলের জন্য, কার জন্য, ইজা এটা কার জন্য, মুস্তাকবিলের জন্য। আর একটা আছে ইজ, কি আছে ইজ, এটি কার জন্য, মাজি জামানা বুঝাবে, মাজি জামানা। আর ইজা মুস্তাকবিল জামানা বুঝাবে, কি বুঝাবে, জামানা বুঝাবে, এটাকে বলে ইজা জরফিয়া, কি বলা হয় জরফিয়া। আবার কখনো কখনো ইজার মধ্যে শর্তের অর্থ ঢুকে যাবে, কার অর্থ, মানে জামান অর্থ দিবে সাথে সাথে তার মধ্যে কি শর্ত অর্থ ঢুকে যাবে। তো শর্ত অর্থ যখন থাকবে তখন এটার নাম কি হবে, ইদা শর্তিয়া। জামানা থাকবে কেন, জামানা থাকবে কি শর্ত থাকবে। কথা কি বুঝতে শুনতে পাচ্ছ, কি বললাম, এটা হলো ইজা, কে ইজা, হ্যাঁ ইজা কিসের জন্য বললাম, মুস্তাকবিলের জন্য, শুধু জামান বুঝাবে, কি বুঝাবে, জামান বুঝাবে, এটার নাম কি ইজা জরফিয়া, শুধু জামান বুঝাবে। আবার কখনো কখনো ইজা জামানের সাথে শর্তের অর্থ কি হয়ে যায়, ঢুকে যায়, এটার নাম কি ইদা শর্তিয়া, কি বলে এটার নাম ইদা শর্তিয়া। মানে জামান অর্থ দিবে সাথে সাথে কার অর্থ দিবে, শর্তের অর্থ দিবে। তো যখন শর্তের অর্থ দিবে তখন এরপর কয়টা জুমলা আসবে, দুইটা জুমলা আসবে, একটা কি হবে শর্ত হবে আর একটা হবে জাজা। কথা বুঝতে পারেন, একটা শর্ত হবে আর একটা কি হবে জাজা হবে। তাহলে ইজা কয় প্রকার পাওয়া গেল, দুই প্রকার, কি কি, ইজা জরফিয়া, ইদা শর্তিয়া। তো ইদা জরফিয়া এটা সাধারণত জুমলার মধ্যেখানে আছে, ওমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, ইজা ওয়াকাব এটা জুমলার মধ্যেখানে আছে না, এটা ইদা শর্তি, এটা শুধু মাফুলে ফি হবে, কি হবে, হ্যাঁ। আর ইদা শর্তিয়া যেটা, এটা জুমলা শুরুতে আসবে, যেমন ইদা জা আনাসরুল্লাহ, ইদা জা আনাসরুল্লাহ যখন আল্লাহ সাহায্য আসবে, অলফাত এবং বিজয় আসবে, ইয়াদখুলুনাল কি ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তারা হ্যাঁ দরে দরে প্রবেশ করবে, শর্ত। আর যা কি আছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা কি শর্ত। ফাসাব্বিহ এটা হলো কি জাযা, ফাসাব্বিহ এটা কি জাযা। কথা বুঝে গেছে, হ্যাঁ। তো এটা ইজা শুরুতে আছে না, শুরুতে আছে না, এই জন্য এটা কি ইজা শর্তিয়া। কথা কি বুঝতে পারলাম, হ্যাঁ। আর একটা আছে, তো ইজা শর্তিয়া জরফিয়া কেমনে চিনবো, জুমলার মধ্যেখানে থাকলে ইদা জরফিয়া ওটা শুধু কি হয়, মুজাব মুজাব এলেমিনা জরফ মাফুল ফি হয়ে যাবে। আর ইদা শর্তিয়া যেটা, এটা জুমলা শুরুতে আসবে, কি আসবে, এরপরে দুইটা জুমলা আসবে, কয় জুমলা, দুইটা, প্রথমটা হবে শর্ত, দ্বিতীয় হবে জাজা। তো এই ইজা আর তারপরে যে জুমলা শর্ত থাকবে, ইজা হবে মুজাব, আর তারপরে জুমলা শর্ত থাকবে না, মুজাব এলাই, মুজাব আর মুজাব এলাই মিলে তখন জরফ হবে কার, জাজার, জরফ হবে কার, জাজার। কথাকে বুঝতে পারলাম, আচ্ছা ধরো অমিনহা ইজা, আর এই মাবনির একটা হলো কি, মাবনি জুরফে মাবনির অন্তর্ভুক্ত একটা হলো কি ইজা, ওয়াহিয়া লিল মুস্তাকবিল এটা কার জন্য, মুস্তাকবিলের জন্য আছে। ওয়া ইদা দাখালাত আলাল মাজি সারা মুস্তাকবিলান, আর যখন সেটা প্রবেশ করবে মাজির উপরে সারা মুস্তাকবিলান, মাজিটা কি হয়ে যাবে
মুস্তাকবিল হয়ে যাবে। তো ইজা হলো মুস্তাকবিলের জন্য, তাহলে ইজার পরে কি আসবে, কোন সিগা আসবে, মুজারে সিগা আসবে। কিন্তু যদি মাঝি সিগা আছে তাও ওকে মুজের অর্থ করে দিবে, তাও কার অর্থ করে দিবে। যেমন এই যে ইদা যা আ যখন আসবে, অর্থ কি করছি, মুস্তাকবিল করছে না। ইদা যা আ যখন আসবে, না এখন ইদা যা আ যখন এসেছিল, মাঝে অর্থ করছে কি না, মুস্তাকবিল অর্থ হবে। কথা বুঝে গেছে। না হবে ইদা যা আ নাসরুল্লাহ, ইদা যা আ নাসরুল্লাহ যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে, কার অর্থ করলাম। ওয়াফিহা মা'না শর্তি, আর এর মধ্যে কার শর্ত আছে, কার অর্থ, শর্তের অর্থ এর মধ্যে আছে, তো এর নাম কি হবে, ইদা শর্তিয়া। এগুলো আমরা মনে রাখার জন্য কি দিলাম, নাম দিয়ে দিলাম। একটা নাম হলো ইদা জরফিয়া, একটা নাম কি ইদা শর্তিয়া। তাহলে আমাদের কি মনে থাকবে, ভালো চিনতে পারবো তাড়াতাড়ি নাকি। ওয়াফিহা মা'না শর্তি, আর এর মধ্যে কি থাকে, শর্তের অর্থ থাকে। ওয়ায়াজুজ আন তাকাবাদাহা আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, তো ইজার মধ্যে কি থাকবে, শর্ত তো হয়ে যাবে, তার নাম কি ইজা শর্তিয়া, শর্তিয়া। এখন এই যে ইজা শর্তিয়া যখন হবে, তখন এর পরে, ইজার পরে জুমলা ইসমিয়া জুমলা ফেইলিয়া দুটাই হতে পারে। জুমলা ইসমিয়া কি জুমলা ফেইলিয়া দুটাই হতে পারে। মানে ইজা শর্ত দেয়, কি দেয়, শর্ত। আর শর্ত তাল্লুক বুঝায়, একটা একটা সম্পর্ক বুঝায়, শর্তের সাথে যা যা একটা তাল্লুক বুঝায় না, শর্তের সাথে যা যা একটা সম্পর্ক আছে না, সম্পর্ক বুঝায় না, তাল্লুক বুঝায়। আর তাল্লুক থাকে কার মধ্যে, তাল্লুকটা হয়ে থাকে জামানার মধ্যে, কার মধ্যে, জামানাতে। আর জামানা থাকে কার মধ্যে, ফেলের মধ্যে। কথা বুঝতে পারেন কি বললাম। ইদা শর্ত অর্থ দেয়, কার অর্থ দেয়, আর শর্ত তাল্লুক বুঝায়, একটা একটা সম্পর্ক বুঝায়, তাল্লুক। আর তাল্লুক থাকে জামানার মধ্যে, কার মধ্যে, জামানার মধ্যে। আর জামানা থাকে ফেলের মধ্যে। এই জন্য হরফে শর্তের পরে কি হবে, জুমলা ফেইলিয়া হবে। তার কি পড়ছো না, হরফে শর্ত এরপরে একটা শর্ত থাকবে, একটা যা থাকবে, তো শর্তটা জুমলা ইসমিয়া হবে না, সবসময় কি হবে, জুমলা ফেইলিয়া হবে। বলছিলাম না, কথা বুঝতে পারে নাই, বলছিলাম কি না। হ্যাঁ, তো কি বললাম, যে শর্ত কি বুঝায়, হরফের শর্তগুলো কি বুঝায়, শর্ত কি বুঝায়, তাল্লুক বুঝায়, একটা একটার সাথে সম্পর্ক বুঝায়। আর তাল্লুক কার মধ্যে পাওয়া যায়, জামানার মধ্যে। আর জামানা কার মধ্যে, ফেলের মধ্যে পাওয়া যায়, ফেলের মধ্যে পাওয়া যায়। এই জন্য শর্তের পরে শর্তটা কি হবে, জুমলা ফেইলিয়া হবে, কি হবে, ফেইলিয়া হবে। কিন্তু ইজা এর শর্তটা ইসমিয়া ফেইলিয়া দুটোই হতে পারে, তবে ফেইলিয়া হওয়াটা ভালো। ইসমিয়া হতে পারে, তবে ফেইলিয়া হওয়াটা ভালো। কথা কি বুঝতে পারলাম। হ্যাঁ, এই কথাটাই বলছি। ওয়ায়াজুজ আন তাকা বাদাহা আল জুমলাতুল ইসমিয়াতু, এরপরে জুমলা ইসমিয়া হওয়াটা কি জায়েজ, ফেইলিয়া হওয়াটা ভালো, তবে কি জুমলা ইসমিয়া হতে পারে। কথা বুঝে গেছে। নাহাবু আতিকা ইদাশ শামসু তালিআতুন, আতিকা ইদাশ শামসু তালিআতুন। এই যে ইজা এরপরে কি আছে, আশ-শামসু তালিআতুন, আশ-শামসু মুবতাদা, তালিআতুন খবর না, জুমলা ইসমি হয়েছে না, এটা কি জায়েজ। ওয়াল মুখতার ওয়াল ফেলিয়াতু, তবে ভালো হলো কি জুমলা ফেলিয়া হওয়া। ওয়াল মুখতারু, তবে উত্তম হলো কি আল ফেলিয়াতু, জুমলা ফেলিয়া হওয়া। কথা কি বুঝতে পারলাম। আচ্ছা, তারিখ করো। আতিকা, আতি ফেল, তার মধ্যে আনা জমির মারফু মুআল্লান ফাইল, কা মানসুব মুআল্লান মাফুলে বিহি। ইজা, ইজা মাবনি আলা সুকুন, মানসুব মুআল্লান, মানসুব মুআল্লান মুজাফ, কে মুজাফ। আশ-শামসু মারফুল আফজান মুবতাদা, তালিআতুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হিয়া জমির মারফু মুআল্লান ফাইল, মারজা হলো আশ-শামস, আশ-শামস মুয়ান্নাস, এজন্য। হ্যাঁ, এখন তাহলে ইসে ফাইল আর ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে মাজরুর মুআল্লান মুজাফ ইলাই। ইজা মুজাফের, মুজাফ মুজাফ ইলাই মিলে, মুজাফ মুজাফ ইলাই মিলে মাফুলে ফি, কার, আতিকা। তা আতি ফেল ফাইল মাফুলে বিহি, মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। আতিকা আমি তোমার কাছে আসবো, ইদা শামসু তালিআতুন যখন সূর্য উদিত হবে, যখন সূর্য উদিত হবে তখন আমি তোমার কাছে আসবো। এটা অর্থ, এটা তারিফ করতে পারবা। বা এখানে শর্ত যা বলো না, এখানে ইদার পরে এটা কি হবে, শর্ত হবে। হ্যাঁ, তো এখানে আতিকা ইদা শামসু তালিআতুন, ইদা এটা মুজাফ আর শামসু তালিআতুন কি হলো, মুজাফ ইলাই হলো। তো মুজাফ আর মুজাফ ইলাই মিলে হলো কি শর্ত, এরপরে যা যা মানতে হবে। ওই যে আতিকা এটা আছে না, এটাকে আবার পরে মানতে হবে। কি মানতে হবে, মূলত ইদা শামসু তালিআতুন এটা হলো শর্ত, এই যা যাকে আতিকা, তা আতিকা পূর্বে চলে গেছে না, তো যা যা কখনো পূর্বে যাবে না,
যা কখনো শর্তের পূর্বে যাবে না, যদি যাই ওটাকে আর যা করা যাবে না, ওটাকে আবার পরে কি হজব মানতে হবে। কথা কি বুঝতে পারলাম? কি বললাম যে যা শর্তের পূর্বে কখনো যাবে না, যদি যাই ওকে আর যা করা যাবে না, ওটাকে আবার পরে হজব মানতে হবে। আতিকা এটা কি হলো যা না, তো পূর্বে চলে গেছে না, তো ওটা যা করা যাবে না, কি করতে হবে এরপর আবার আতিকা মানতে হবে। কি মানতে হবে? তো ইদার শামসু আতিকা, ইদার শামসু তালিআতুন, যখন সূর্য উদিত হবে, আতিকা তখন আমি তোমার কাছে আসবো, যখন আর তখন অর্থ করলাম না, আতিকা তখন আমি তোমার কাছে আসবো। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন ফুল তারিখ করো। তো ইদা মুজাব আশ-শামসু তালিআতুন, জুমলা ইসমিয়া কি হলো? মুজাফুন ইলাইহি হলো, মুজাব ইলাইহি মিলে শর্ত। হ্যাঁ, আতিকা যা মাঝে আছে না, হ্যাঁ আতিকা এটা কি হলো? যা শর্ত আর যা মিলে মাফুলে ফি হলো আগের আতিকার। কার? ওখানে আতিকা আছে না, ওখানে আতি ফেল আর ফাইল আর মাফুলে ফি আর জরব মিলে কি হলো? মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। কথা কি বুঝতে পারলাম? তার কি বুঝছো? তো ইদার পরে কি হলো? জুমলা ইসমিয়া হলো। বলছো আল মুখতার আল ফেলিয়াতু, তবে উত্তম হলো কি হওয়া? ফেলিয়া হওয়া। নাহবু আতিকা ইদা তলাআতিশ শামসু, একই তারকিব, শুধু জুমলা ফেলিয়া। ইদার পরে কি? জুমলা ফেলিয়া। তাছাড়া তারকিব কি? একই, হুবহুব তারকিব। এই আতিকাকে পরে যা হিসেবে পরে মানে কি করতে হবে? মানতে হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, চলবে? হ্যাঁ কি? আচ্ছা, আর একটা কথা আছে ধরো। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পেলাম? যে ইজা কবরকার জরফিয়া আর শর্তিয়া। তো ইজা এটা মুস্তাকবিলের জন্য, কার জন্য? এরপরে মাজি আসলের কার অর্থ হবে? মুস্তাকবিল অর্থ। তো ইজার মধ্যে কখনো শুধু শর্ত জামানের অর্থ থাকবে, তো এটাকে বলা হবে কি? ইজা জরফিয়া। আবার ইজার মধ্যে কখনো কখনো শর্ত অর্থ থাকে, এটার নাম কি? ইজা শর্তিয়া। যেন শর্তিয়া, তো এখন এর শর্ত, এখন শর্তর যে শর্তটা হবে এটা জুমলা ফেইলিয়া হবে, এটা আমরা আগে পড়েছি না। কিন্তু ইদা এর পরে জুমলা ফেইলিয়া তো হবে, এটা ভালো, কিন্তু ইসমিয়া হতে পারে। কথা বুঝতে পারেন? ইসমিয়াও কি হতে পারে, তবে ফেইলিয়া হওয়াটা ভালো। আবার তাহলে কয়টা ইজা পেলাম? ইজা শর্তিয়া আর ইজা জরফিয়া। আর একটা আছে ইজা মুফাজা। ইজা মুফাজা মানে, মুফাজা মানে হঠাৎ বোঝানো। কি বোঝানো? যে আমরা বাংলাতে বলি না, যে আমি ঘর থেকে বেরোচ্ছি, হঠাৎ দেখছি যায় দাঁড়িয়ে আছে, বলি না? হ্যাঁ, আমি রাস্তাতে উঠতে যাব, উঠতে গেছি আর হঠাৎ দেখছি একটা গাড়ি চলে এসেছে, আমি একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলাম, বলি না? যে হঠাৎ একটা গাড়ি চলে এসেছে, বলি না? এই যে হঠাৎ, হঠাৎের অর্থ দেবে কেটা? ইদা। এটাকে বলা ইদা মুফাজা। কি বলা হয়? ইদা মুফাজা। এই বলছে ওয়াকাদ ইয়াকুনু লিল মুফাজাতি, আর কখনো কখনো ইজাটি হয়ে থাকে লিল মুফাজাত, কার জন্য? মুফাজার জন্য। ফায়ুখতারু বাদাহা আল মুবতাদা, তখন এরপরে মুবতাদা হওয়া ভালো। তখন ইজার পরে কি হবে? হ্যাঁ, যেমন ধরো, হ্যাঁ মুবতাদা হওয়া ভালো, আর এর খবরটা হজব থাকবে, বেশিরভাগ সব সময় কি থাকবে? অধিকাংশই এর খবরটা হজব থাকবে। মানে এই ইজা যখন মুফাজা হবে, তারপরে একটা কি থাকবে? ইসিম থাকবে, এটা হবে কি? তার মুবতাদা। আর এর খবরটা বেশিরভাগ সময় কি থাকবে? হজব থাকবে। যেমন ধরো খারাজতু, খারাজতু আমি বের হলাম, ফাইদা আসসাবউ, ফাইদা আসসাবউ, তো খারাজতু আমি বের হলাম, ফাইদা আসসাবউ হঠাৎই বাঘ, খারাজতু আমি কি হলাম? বের হলাম। ফাইদা আসসাবউ হঠাৎই বাঘ, ফাইদা আসসাবউ সাব মানে ফাইদা আসসাবউ ওয়াকিফুন, আসসাবউ মুবতাদা আর ওয়াকিফুন খবর, এটা সবসময় বেশিরভাগ কি থাকে? হজবই থাকে। যে খারাজতু আমি বের হলাম, ফাইদা আসসাবউ হঠাৎই বাঘ, হঠাৎই বাঘ মানে কি? ফাইদা আসসাবউ মাওজুদুন, বা ফাইদা আসসাবউ ওয়াকিফুন, বা ফাইদা আসসাবউ সাবিতুন, একটা মানলেই হলো খবর। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তারিফ করো। খারাজতু, খারাজা ফেল, তুবুজানি মারফুআলান ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হ্যাঁ মাতুফুন আলাই, ফা হরফে আতিফা, ইদা মুফাজা, ইদা মুফাজা, আসসাবউ মারফুল আফজান মুবতাদা, আর ওয়াকিফুন, ওয়াকিফুন মারফুল আফজান সেগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফুআলান ফাইল, মানে যাকে আসসাবউ ইসমে ফাইল আর ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া হ্যাঁ মাতুফ। আর ওই যে জুমলা ফেলিয়া পূর্বে আছে না, ফার পূর্বে মাতুফুন আলাই, তার কি বিশেষ? আর ইজাটা কি হবে? শুধু ইজা মুফাজা বলে রেখে দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? ওয়াকাদ তাকুনু লিল মুফাজাতি, আর এটা কখনো কখনো মুফাজার জন্য হয়ে থাকে। ফায়ুখতারু বাদাহা আল মুবতাদাউ, তখন এরপরে মুবতাদা হওয়াটা কি?
উত্তম। নাহবু খারাজতু ফাইদা সাবউ ওয়াকিফুন, এখানে ওয়াকিফুন খবরকে উল্লেখ করে দিয়েছে, কিন্তু অধিকাংশ কি থাকবে, এটা হযফ থাকবে। তার কি হয়েছে তো নাকি? তাহলে এখানে ইজা আমরা কয়টা পেলাম? ইদা জারফিয়া, ইদা শর্তিয়া, ইদা মুফাজা, ইদা মুফাজা। হ্যালো, ফাসলুন আয-যুরুফুল মাবনিয়াতু যরফে মাবনি আলা আকসামিন, কয়েক প্রকার। মিনহা, তার মধ্যে একটি হলো মা কুতিয়া আনিল ইযাফাতে, যাকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, বেআন এভাবে যে হুজিফাল মুযাফু ইলাইহি, মুযাফ ইলাইহিকে হযফ করে দেওয়া হয়েছে। কা ক্বাবলু ওয়া বা'দু ওয়া ফাওকা ওয়া তাহতা। ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। তো যে এই চারটা কি ক্বাবলু, বা'দু, তাহতু, ফাওকু, এগুলোর জন্য কি হবে? মুযাফ ইলাইহি হযফ করে দেওয়া হবে, মাহযুব মানবি হবে, তখন কি মাবনি আলা যম। হ্যাঁ, কই আই মিন ক্বাবলি কুল্লি শাইইন, তো মিন ক্বাবলু মানে মিন ক্বাবলি কুল্লি শাইইন, ওয়া মিন বাদি কুল্লি শাইইন, মিন বাদি মানে মিন বাদু মানে ওয়া মিন বাদি কুল্লি শাইইন। হাযা ইযা কানা, এটা হবে কখন? এটা মাবনি হবে কখন? ইযা কানাল মাহযুফু মানবিয়ান লিল মুতাকাল্লিম, যখন মাহযুব মানবি হবে মুতাকাল্লিমের, যখন মুযাফ ইলাইহিটা মুতাকাল্লিমের জন্য মাহযুব মানবি হবে। ওয়া ইল্লা, আর যদি এরকমটা না হয়, এরকমটা না হয় মানে কি মাহযুব মানবি না হয়, তো লাকানাত মু'রাবাতুন, তখন এটা কি যাবে? মু'রাব হয়ে যাবে। ওয়া আলা হাযা, আর এর উপর ভিত্তি করে কুরিআ পড়া হয় লিল্লাহিল আমরু মিন ক্বাবলিন ওয়া মিন বা'দিন, এটাও পড়া হয়ে থাকে। কত সাম্মাল গায়াত, আর এর নামকরণ করা হয়েছে কি গায়াতি। ওয়া মিনহা, এর অন্তর্ভুক্ত হলো আরেকটি হাইসু, কি হাইসু বুনিয়াত, এ হাইসু মাবনি করা হয়েছে তাসবিহান লাহা, এ হাইসুর সম্পর্ক রাখার সাদৃশ্য রাখার কারণে বিল গায়াতে, গায়াতের সাথে, গায়াতের সাথে। তো গায়াতের সাথে কেন সাদৃশ্য রাখলো? লিমুলাজামাতিহাল ইযাফাতা ইলাল জুমলা, সেটি জুমলার দিকে ইজাফত হওয়া লাজিম হওয়ার কারণে, সেটি জুমলার দিকে ইজাফত হওয়া লাজিম হওয়ার কারণে গায়াতের সাথে সাদৃশ্য রাখলো, তার কারণে তাকে মাবনি করা হলো। ফিল আকসারি, অধিকাংশ সময়, অধিকাংশ সময় এটা ইজাফত হওয়া লাজিম জুমলার দিকে, বুঝেছ না? ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এটা কি নিবা? সানাস্তাদরিজুহুম, সানাস্তাদরিজুম, ইস্তাদরাজা ইয়াস্তাদরিজ মানে কি ধীরে ধীরে ধরা, ধীরে ধীরে পাকড়াও করা। সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে ধীরে ধীরে পাকড়াও করব, মিন হাইসু লা ইয়ালামুন, এমন স্থান থেকে, লা ইয়ালামুন তারা জানতে পারবে না, এমন স্থান থেকে তাদেরকে ধীরে ধীরে পাকড়াও করব, তারা বুঝতেই পারবে না। ওয়াকাদ ইযাফু ইলাল মুফরাদি, আর কখনো কখনো এটা ইজাফত হয়ে যায় মুফরাদ দিকে। কা কাউলিশ শাইর, যেমন কবির কথা, কবির কবিতা। আমা তারা, তুমি কি দেখো না, হাইসা হাইসু সুহাইলিন, সুহাইলের স্থানে, তালিআন উদিত, উদিত তারকাটিকে দেখতে পাও না। আই মাকানা সুহাইলিন, অর্থাৎ সুহাইলের স্থানে। বা হাইসু হাযা বিমানা মাকান, সুতরাং এই হাইসুর অর্থ হলো কি মাকান। ওয়া শারতুহু, এই হাইসুর জন্য শর্ত হলো আইয়ুদাফা ইলাল জুমলাতি, জুমলার দিকে ইজাফত হবে, মানে জুমলার দিকে ইজাফত হবে, তখন এটা কি হবে? মাবনি হবে। মুফরাদের দিকে ইজাফত হলে তখনও মাবনি হয়ে যাবে, বুঝেছে না? মুফরাদের দিকে ইজাফত হলে মাবনি, এটাকে ওই জুমলার দিকে ইজাফত হলে তার মধ্যে কি করা যাচ্ছে? ঢুকে দেওয়া হচ্ছে, যেমন দুটোই মাবনি। কথা পেয়েছে? নাহবু, যেমন ইজলিস হাইসু ইয়াজলিসু যাইদুন, তুমি বসো, হাইসু ইয়াজলিসু যাইদুন, যাইদ যেখানে বসবে। ওয়া মিনহা, আর মাবনি যুরফে মাবনি অন্তর্ভুক্ত হলো ইজা, কে ইজা। ওয়া হিয়া লিল মুস্তাকবিল, আর ইজার মুস্তাকবিলের জন্য। ওয়া ইজা দাখালাত আলাল মাযি, আর যখন সেটি প্রবেশ করে মাজির উপরে, সরা মুস্তাকবিলান, তখন কি হয়ে যাবে? সরা, সরা মধ্যে হুয়া আছে, মানে যাকে মাজি, সরা মাজিটা হয়ে যাবে মুস্তাকবিলান, মুস্তাকবিল হয়ে যাবে। নাহবু, যেমন ইদা জাআ নাসরুল্লাহ, ওয়া ফিহা মা'না শারতি, আর ইদার মধ্যে কি আছে? শর্ত অর্থও আছে। ওয়া ইয়াজুজু আন তাকা বা'দাহা আল জুমলাতুল ইসমিয়া, আর জায়েজ আছে তারপরে জুমলা ইসমিয়া পতিত হওয়া। নাহবু, যেমন আতিকা ইদা শামসু তালিআতুন, ওয়াল মুখতারু, আতিকা আমি তোমার কাছে আসবো, ইদা শামসু তালিআতুন যখন সূর্য উদিত হবে। ওয়াল মুখতারু আল ফাইলিয়াতু, আর উত্তম হলো জুমলা ফাইলিয়া। নাহবু, যেমন আতিকা ইদা তালাআতিশ শামসু, সূর্য যখন উদিত হবে তখন আমি তোমার কাছে আসবো। ওয়াকাদ তাকুনু লিল মুফাজাতি, আর কখনো কখনো মুফাজার জন্য আছে। ফায়ুখতারু বাদাহা আল মুবতাদাউ, তখন এরপরে মুবতাদা হওয়াটা কি উত্তম, বুঝে গেছে? নাহবু, যেমন খারাজতু ফাইদাস সাবউ ওয়াকিফুন, খারাজতু ফাইদাস সাবউ ওয়াকিফুন, আমি বের হইলাম, ফাইদাস সাবউ ওয়াকিফুন, হঠাৎই দেখি, হঠাৎই বাঘ দাঁড়িয়ে আছে। আমি ঘর থেকে বের হলাম, হঠাৎই বাঘ দাঁড়িয়ে আছে।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।